আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগে চলে আসলাম আমি আনিতা। আজকের আমাদের ব্লগে থাকছে দুপুরে রান্নাবান্না, একটা মজার রেসিপি করেছি, আর প্লটে যাব, রেসিপি করে চলে যাব প্লটে, আর খাওয়া দাওয়া। এই তো আজকে সারাদিনের ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আর এখানে হচ্ছে আমার রাতে আগামীকাল রান্না করেছিলাম, গতকাল আর কি রান্না করেছিলাম হাঁসের মাংস। তো সকালে নাস্তায় আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর এই যে হাঁসের মাংস গরম করছি, হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খাবো। হাতে বেলা রুটি করে নিচ্ছি। আর ওই পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি ঘি, বাটার দিয়ে বাটারটা বসিয়ে দিয়েছি আর কি, একটু সময় লাগে। তো আমরা এইসব আমার নাস্তা করতে করতে হয়ে যাবে, তাই আমি ওই পাশের চুলাটা খালি এই জন্য বসিয়ে দিলাম, ওই বাটার বসিয়ে দিলাম, ঘি হবে। তো এই তো নাস্তা করে নিচ্ছি। নাস্তা শেষে আমরা আমার তাড়াতাড়ি একটু যতক্ষণ না যাওয়া হয় ততক্ষণে আমি রান্না করে নেব, কারণ বাইরে বৃষ্টি বৃষ্টি, সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি। তারপর দেখা যাক, যদি রৌদ্র ওঠে তাহলে প্লটে যাব। এই কারণে রান্নাটা সেরে রাখছি। হঠাৎ করে যে রোদটা কখন উঠবে বোঝা যায় না, আবার রোদ উঠেছে। আর এই তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেল। এখানেও আমার ঘরেও লাগিয়েছে যে পেঁয়াজ গাছ, আর এই সামনেরগুলো রসুন গাছ। ওই পাশে দুইটা, এই পাশেরটা, এগুলো রসুন, আর এই মাঝখানে দুইটা পেঁয়াজ গাছ। আর খুব সুন্দর রোদ উঠেছে। আর এখন তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, তাড়াতাড়ি আর কি বের করে নিয়েছি, রান্না করব। আর একটু প্লটেও যাবো। আর এই যে এগুলো আমার মেয়ে অর্ডার দিয়েছিল, আমি আস্তে আস্তে খুলে ফেললো। এই যে ফুলগুলো অর্ডার দিয়েছিল, এটা এসছে ক্লিপ, এখানে কিছু কসমেটিক্স, এই যে এটা একটা বালিশের কভার, এই যে পিলো কেস, আর এটা লাইটিং। এগুলো আমি আস্তে আস্তে প্যাকেট খুলে ফেললো। আর এদিকে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই পাশে মুরগিটা ভেজে নিলাম, আর এক পাশে মশলাটা কষা দিয়ে দিয়েছি, আর ভাজা মুরগির মাংসটা দিয়ে দেব, কারণ রান্না করে প্লটে যাব। কারণ আস্তে আস্তে বেলা এত ছোট, এই জন্য মানে আমি তো ভেবেছি খুব বৃষ্টি সকাল থেকে যাওয়া হবে না। এখন আবার দেখি যে ও মা সুন্দর রোদ উঠেছে। আর এদিকে দিয়ে দিলাম আলু, একটু পেঁয়াজ কাটা আছে, কাঁচামরিচ সব এই যে একটু ঝোল ঝোল রান্না হবে। একটু ভেজে নিলাম মুরগিটা। এই যে এটা একটু কষিয়ে ঝোল দিয়ে দেব। আর এখন এই যে এটা ঝোলটা দিয়ে আমি যাবো উঁচু করতে, ঝোলের নামাজটা পড়ে বের হয়ে যাব। প্লটের দিকে যাব, কারণ আবার রোদ্র উঠে যাবে, আর এই রোদ্র কমে যাবে আর কি, এই জন্য ঝোল দিয়ে দিলাম। আলুটা আর মাংসটা হবে, হওয়ার পরে আবার একটু একটু ঝোল থাকবে আর কি, সেই অনুযায়ী দিলাম, আর ঝোল দেবো না। এবার ঢেকে রান্না করে নেব। এই দেখো, আজকে প্লটে যাবো, আজকে লাগাবো ধনিয়াটা কালকে আমি ভিজিয়ে দিয়েছি, এই যে এমনি নর্মাল পানিতে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে নিয়েছি রসুন, আরও কিছু রসুনও লাগিয়ে নেব, সব খুলে নিয়েছি রসুনগুলো। এই যে গাছ একটু একটু গাছ হয়েছে, এগুলো আরও কয়েকটা, আরও 2 দিন লাগালাম, আজকে আবার এগুলো লাগিয়ে দেব। এগুলো সব নিয়ে নিচ্ছি আর কি, প্যাকেট করে রাখলাম। আর নামাজটা পড়ে জোহর নামাজ পড়ে বের হয়ে যাব, কারণ খুবই দ্রুত হয়ে যায় এখন জোহর। এই যে অনেকগুলো রসুন আর ধনিয়া লাগিয়ে দেব। আজকে হচ্ছে আমাদের ডে 15।
আমি নামলাম। এই যে আজকে আমাদের নিউ ড্রাইভার। এই পথ ধরে যেতে হবে। আচ্ছা, এই যে আমার জান বাচ্চাটা। তুমি বন্ধ করে আসো। হ্যাঁ বলো, এখানে রাখো। আমাদের রেখে চলে যাবো? হ্যাঁ যাচ্ছি তো। আমি উঠে যাই, দাঁড়াও, অনেক দূর রাস্তা। এই যে বললো আমি হেঁটে না। কেউ আসলে কিন্তু আমি এই তো আসতে সমস্যা নেই, চলে এসছে। এই যে এই পাশে রাখো, এই পাশটা শুকনো আছে। হ্যাঁ এই পাশে, হ্যাঁ কালোটার পিছিয়ে, ব্ল্যাকটার পিছনে রাখো। এটা আমি না আনতে পারবো না, কাঁদতে আমার। হ্যাঁ এখানেই রাখো, এটাতেই রাখো। হ্যাঁ পিছনে রাখবা একটু। চলে আসলাম। আজকে হচ্ছে ডে 15। আচ্ছা 15 দিন হলো আমাদের, কারণ এই মাঝখানে গ্যাপ পড়ে, অনেক গ্যাপ, কারণ ঠান্ডার জন্য আসা হয় না। ঠান্ডা বৃষ্টি সব কিছু থাকে। আর এই যে এইটা খোলো, গেটটা খোলো। আর আমাদের এই যে দেখাবো আমাদের গাছগুলা, মাশাআল্লাহ। তাহলে ওদিক দিয়ে দেখাতে হবে সুন্দর করে। এই যে আজকে যে নিয়ে এসছে যে কম্পোস্ট করবো এগুলা। এই যেমন আমাদের গাছগুলো তুমি দেখাতে পারবা সুন্দর করে। এই দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যেটা হচ্ছে রসুন গাছ, আর এদিকে দুইটা হচ্ছে পেঁয়াজ গাছ। মাশাআল্লাহ। আর প্রথম দিকের পেঁয়াজ গাছগুলো দেখা যায় না, না? প্রথম দিকেরটা একদম অনেক আগে লাগিয়েছি, কিন্তু নাকি ঢেকে গিয়েছে। এগুলা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এই এতটুকু অর্ধেকটা লাগিয়েছে, পুরোটা ওই পাশে লাগাইনি। আর ওই পাশে আজকে নিয়ে এসছি ধনেপাতা। দেখো ওই যে মাপ করে নিয়ে, ওই যে এই পাশে। হ্যাঁ ওই পাশে সব কিছু রেডি আছে, শুধু ইয়ে লাগাবো। এই যে ধনিয়া নিয়ে এসছি তো। হ্যাঁ এই যে ধনিয়া প্যাকেট। আমি ধরো এটা ধরে থাকো। হচ্ছে ভিডিও। হ্যাঁ দাদা আমাকে দেখা যায়। এই যে ধনিয়া নিয়ে আসছি, সামনে দেখো। এই যে আজকে ধনিয়া লাগাবো, তাই ধনিয়া নিয়ে আসছি। কি ঠান্ডা ভিতরে। এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পানি সহাই দেবো, ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল পানিতেই ভিজিয়ে রেখেছিলাম। আমরা জোরে নামাজ শেষ করে চলে আসলাম। এদিকেও করো, পুরোটাই দেবো। না দাও, তারপর আমি ওরকম করে ঢেকে দেবো। না আগে এইদিকে দাও, তাহলে সামনে দাও, তারপর ওদিকে দিই। না তুমি দেওয়ার পরে তখন মাটি দিয়ে ঢেকে দিবো। না আগে খুঁড়ে নিবা, না সমান রয়েছে তো, বুঝলি না? একটু খুঁড়ে না, হালকা। হ্যাঁ হালকা একটুখানি করে না, তাহলে সফট হয়ে যাবে। আরো একটু নাই জানো। হ্যাঁ হ্যাঁ ওদেরকে একটা লাইন মতো করো, ওইখানটা একটু হেঁটে যেতে পারি। আচ্ছা ডে 14 কাজ কিছু কম। তুমি না বললা 15? আচ্ছা 15। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে ওইখানে দেখো কম্পোস্টের জন্য নিয়ে এসছি এগুলো। ওটা দেখাবো, ওই পাশে লাগাবো তো। আর এইখানে ধনিয়াটা লাগিয়ে তারপরে কম্পোস্ট চলে যাবে। প্রচুর ঠান্ডা। আর আমার কেন জানি এই গার্ডেনের গেট থেকেই আমার ঠান্ডা লেগে যায় বেশি। যত কিছুই পরে থাকে দেখো না, হ্যান্ড গ্লোভস তো খোলাই যায় না। রসুনও নিয়ে এসছি, কিছু রসুন নিয়ে এসছি। না কয়েকটা ওই দিকটা দেবো, লেজ উঠে এসছে তো, এই জন্য থাক দিয়ে দিই। এর মধ্যে তো আর ঠান্ডায় আসাই যাবে না, বুঝলেন? চলো
কদিন পরে আসবে যে এরকম হয়ে গিয়েছে। আমি ক্লোজ করে দেখাও রসুন পেঁয়াজগুলা। হ্যাঁ এতটুকু এখন আসতে পারবো না। আব্বু রসুন ফেব্রুয়ারির দিকেই উঠিয়ে ফেলা যাবে। হ্যাঁ এই যে এতটুকু থাকবে এই রসুন পেঁয়াজের জন্য। তবে এদিকে অন্য কিছু লাগাবো, এদিকে আর কিছু দেবো না। ইও ওইখানে এখনো যাওয়া হয়নি। এখনো কি হাফ হয়েছে? এখনো হাফ হয়নি তাই না? এটা বাদ দিলে হাফ ওয়াও ঠান্ডার জন্য তো কাজই করা যায়। হ্যাঁ কি করব না? করতে পারবো না। হ্যাঁ একদম সেটা করা যাবে। দিয়ে দিই বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে দেয় আমি জানি না, দেখা সব যাক। দিকে ছিল। সব দিকে না? হ্যাঁ হ্যাঁ সব দিকে ছুড়ে ছুড়ে দাও না। ইয়ে ভাবো তুমি পাখিকে খাওয়া দিচ্ছ। হ্যাঁ ঠিক তো। ও আবার সব জানে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই যে ধনিয়া গাছ লাগালাম আলহামদুলিল্লাহ। যদি বরকত দেয় তাহলে আমরা খেয়ে শেষ করতে পারবো না। আর এদিকে যাওনি মামা, আরো এদিকে আসো। হ্যাঁ না জুতো ধুয়ে নষ্ট করে আরো এদিকেই দিয়ে দাও। ওই জুতো ওই জুতো পানি সহ তো ভালোই যায়। এই পানিটা আর ফেলি নাই। হ্যাঁ ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে, পানিটা বলে থাকবে, এই পানিটাও ফেলবো না। না এবার একটু ভরিয়ে দাও। আলহামদুলিল্লাহ। মনে হয় দেখা যায় না। ধন্যবাদ একটু খালি করে দেন, তাহলে আপনাকে আরো বাড়বে, তাই না? এই আপনাকে ফোন করে বলতে হবে। এই যে এই সাইডটা দেওয়া হয়নি তো, আমি কয়েকটা আরো কয়েকটা। এটা কি গাছ? আল্লাহ কি ধনে পাতার মতো না? না না ধনে পাতা নাকি? এটা বেশি কর না রে, আর একটু এখান থেকে করো। এই পর্যন্ত সব হয়েছে, ওইদিকে দাও। এদিকে দেবো? ওই ভিজে ভিজে দিয়ে দিই, মাঝখানে মাঝখানে দিয়ে দিই। কি ধনে পাতা? হ্যাঁ না এই যে ইয়ে রসুন রসুন। ওকে দাঁড়াও। এ দেখো আমি এগুলোর সাথে নিয়ে এসেছি লাগাবো। আরো কতগুলো এই যে গাছ উঠেছে। কোনদিকে দেবো? এদিকে দিয়ে দিই। হ্যাঁ আগে খুদে দিলে ভালো হতো, তাই না? হ্যাঁ আব্বুকে ডাকো তো। এত বেশি খোদার দরকারও নেই, বেশি ঢুকে যায় না, দেখা যায় না। আব্বু আজকে এটা করছে। এখানে কম্পোস্টের জন্য কম্পোস্টের ব্যাগটা বাইরে আনতে হবে। আবু সব করেছে। হ্যাঁ তুমি সব করো। আবু সাদা সাদা গুলো কি? হ্যাঁ দাঁড়া, অনেক ঠান্ডা আজকে, মানে 3 ডিগ্রি। হ্যাঁ আজকে মানে 3 ডিগ্রি। দেখি, দেখো এখন হলো 7 ডিগ্রি। ও যেন আমাকে না দেখা যায়। হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে না নাকি? দাঁড়া, এই যে এখন হলো 7। হ্যাঁ আমার চোখ তো এই যে
এখন ওই যে ক্ষুধা হলো, মেয়ে আবার এটা করছে। ওইদিকে লাগানো হয়ে গেল ধনিয়াটা, কোরিয়ান্ডার, আর হচ্ছে লাগালাম গার্লিক, কিছু গার্লিক এনেছিলাম। এটা আবার আর একটু ক্ষুধা নিল, ওইটা ওই পাশে দিলেই ভালো হতো মাসা, ওই পাশে বাকি ছিল। এই পাশে করে গেছি 11, 12, 13, 14 দিন এখানে সব কিছু কিছু কম্পোস্ট করেছি। আর এখানে আবার আজকে আবার একটু খুঁড়ে নিল যে করবে। এই দেখো সব ইয়েগুলো দিয়ে দিচ্ছি, ঘরের ইউজের গুলা। দোকান থেকে আনলে বেশি হয়, কিন্তু ঘরের ইউজের তো আর বেশি হয় না। একটু 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 রেখে দিচ্ছিলাম, বেলকনিতে রেখে দিই। হ্যাঁ, বেলকনিতে রেখে দিই। আর মনে করেন ওই যে এখানে তো ঠান্ডা, পচেও না, কিচ্ছু হয় না। আরও যেন ঠান্ডা, বাইরে ঠান্ডাতে সতেজ হয়ে গেছে দেখো। আরও বাইরে বেলকনিতে রাখি না, আরও ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা। ওখানে ফ্রুট ছিল, ফ্রুটটা একটু হয়ে গেছে না, ফ্রুটে দিয়ে। এই জন্য দাদা সব ময়লাগুলো একসাথে ওই ব্যাগেই রেখে দিই। আমার মেয়ে কাজ করেই যাচ্ছে, আমার লক্ষ্মী সোনা মেয়েটা। ওই যে এক একদিন করে একটুখানি হয়, আবার ওই ব্যাগটা বেঁধে রেখে আসি। হ্যাঁ, এই জন্য একটা অনেকগুলো ছোটো ছোটো ব্যাগটা তো আর ঘরে রাখি না। এই যে এখানে হচ্ছে কমলা, আপেলের খোসা টোসা সব দিয়ে দিচ্ছি। না আম্মু সব গাড়িতে, এত বেশি আনা হয়নি, কারণ ঠান্ডা বাতাস ছেড়ে দিয়েছে না, এই জন্য তো কোনো কিছুই আনা হয়নি। প্রচুর ঠান্ডা। না আম্মু কিছু এখন হাতুড়ি আনলে ওই যে ওই সাইডে বাউন্ডারিটা দেবো মনে করলাম, এগুলো সব বেঁধে নিলাম, ওগুলো ফেলে দেবো। এবার এটা মাটি দিয়ে ঢেকে দেবো, ঢেকে না। আমি আবার কিছু রসুন দিয়ে দিলাম, কয়েকটা রসুন এনেছিলাম, দিলাম। এটা রেখে দিচ্ছি সব করে, ইনশাল্লাহ দেখা যাক পরে আবার হয়ে থাকলে তখন আবার আনা যাবে। এই সাইডে গেলে কাঠ দিতে হবে, হাঁটার রাস্তাগুলো। এই যে ওইদিকে দিয়েছি ধনিয়া, এই পাশে দিইনি কিছু, এই অর্ধেকটা এতটুকু দিয়ে পেঁয়াজ, রসুন আর ধনিয়া। আজকে আমি আবার কিছু এখানে আর একটু কিছু লাগিয়ে দিলাম, রসুন নিয়ে এসেছিলাম। পাশের জমিটা তো আসেইনি, এরা ঠান্ডার জন্য করেইনি কিছু। ওই যে এই ছোটটা দিয়ে ওই ঘাস কেমনি উঠে ওটা আমাকে শিখিয়ে দিবা। এই যে তুমি ওটা যেরকম, এটা হাঁটার রাস্তা হবে এই জায়গাটা। আর এরকম কাঠ দিয়ে এই সাইডের বাউন্ডারিগুলো দেবো, কাঠ দিয়ে এই যে এই সাইডের বাউন্ডারিগুলো দেবো, এই সাইডে এরকম বাউন্ডারি দেবো। চলো মাসে চলে যাই, অনেক ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা বাতাস এখানে। গ্লোভস, ওই যে হ্যান্ড গ্লোভস নিলাম, রসুন লাগিয়েছিলাম, ওই যে রসুন লাগিয়েছিলাম। এই কাঠটা কি ওইটা ঢেকে দিবা? এই যে এটা সুন্দরভাবে এটার উপর ঢেকে দিলাম। ও না, আবার এই সাইড দিয়ে আবার শিয়াল টিয়াল ঢুকবে না, যে কি আছে ওরা তো খালি খুঁজে, বুঝে না, কিছু থাক না থাক খাওয়ার চেষ্টা করবে। যে সাইড দিয়ে জায়গা হলো, ভিতরে গিয়ে আরাম করে বসবে তো মাসুর। এইভাবে ঢেকে দিলাম। শিয়ালে তো আবার কিউরিসিটি বেশি, যে এগুলা খুঁজেছে কত, এগুলা একবারে সম্পূর্ণ কমপ্লিট হলে তখন হয়তো আবার ভয় আর আসবে না। তো অনেকদিন পর আসা হয়, এখন এর মধ্যে ওরা আবার বন জঙ্গলে তো থাকবেই, তো থাকবেই। শিয়াল দেখিনি আমি, বিড়াল দেখেছি, বিড়াল। এই যে এটা ওই আমাদের পাশের ওই জমিতে রসুনগুলো বড় হয়েছে, রসুন ধনিয়া বড় হয়ে গেছে, ধনিয়া পাতা। আর এই যে এইখানটায় আমাদের কিছু করা হয়নি, করব, কারণ এই সাইডেই তো হচ্ছে, ওই সাইডেই তো হয় না। ওই সাইডে ওই যে আরেকটা ফ্যামিলি আসতেছে মাত্র, আমাদের যাওয়ার সময় হলো, ওরা আসতেছে।
রৌদ্র দেখে সবাই আসতেছে। টেনে নাও সাইড দিয়ে। হাতুড়ি আনলে কাঠগুলি দেওয়া যেত, তাই না? হাতুড়ি আনলে ওই ব্যাগগুলো আনা হলো না তো, চাদর টাদর ওই যে নামাজ পড়বো ব্যাগগুলো আনা হলো না, তাহলে তো নামাজ পড়া যেত। ব্যাগটা গাড়িতে রয়ে গেছে। একটা গান গিয়ে না, ও আমার দেশের মাটি। এটা আমার দেশের মাটি না, এটা আমার বিদেশের মাটি। না মাটি তো, মাটি আছে তো, চেনে না চেনের মতো মাটি তো আছে। আমার দেশের মাটি গান কত সুন্দর। হ্যাঁ রং কত সুন্দর না, এখানে রং দেখো না, কালো বড় কথা হলো আচ্ছা সার মাটির মতো রং। হ্যাঁ মাটি ঘ্রাণ কি সুন্দর, যখন একটা বৃষ্টি হয় হ্যাঁ কি সুন্দর ঘ্রাণ আসে। এই ঘ্রাণটা আমি এখানে পাই না। মনে করো হঠাৎ করে শুকনার মধ্যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কেন আমরা উঠান ঝাড়ু দিতাম না, শুকনো মাটিতে একটু পানি ফেলতাম, কি সুন্দর ঘ্রাণ। মাটি থেকে একটা যে ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণটা এখানে আসে না। খেয়ে ফেলি। কি সুন্দর একটা বৃষ্টিটা শুরু হলেই, শুরুতেই সিলভিয়া এই ঘ্রাণটা, বুঝছো? আমাদের দেশে কি এরকম আছে নাকি? না, প্রচুর আছে। আছে এই দেশে অবভিয়াসলি আছে। ফালতু আমরা এই ঘ্রাণটা পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ তোরা কচু বাস। সামারে যখন কয়বার এখানে সবসময় বৃষ্টি এর জন্য পাওয়া যায় না। আমার মেয়ে যে কি কাজ করতেছে, আল্লাহ কত কাজ করে ফেলেছে। এটা তো পুরো তুমিই করলাম। চলো আবার ইনশাল্লাহ দেখাবো কোন ধনিয়া পাতা, ধনিয়া কেমন হয়, ধনিয়া পাতাটা কতটুকু কি গ্রো হয়। এই যে এই পাশের জমির আপার যে ধনিয়া পাতা, এটা আপা অনেকদিন হলো ফেলেছে, এখন আবার গ্রো হয়েছে সুন্দর। আপা আসেনি আজকে। আর এই যে ওনার রসুন এই যে বড় হয়েছে। এই রসুন কিন্তু রসুনের পাতাটা কেটে দিতে হয় না, আমার ওই আপা মনে হয় জানে না। ওই যে প্লেন যাচ্ছে, আমরা প্লেন গেলে কি জানি বলতাম আছে, হ্যাঁ একটা প্লেন গেলে এই প্লেনের পিছু পিছু দৌড়াতো না তোমরা? কি বলতো জানি? প্লেন থাকলে ছুঁড়ে মারতাম প্লেনে। প্লেন যেহেতু আগে অনেক নিচা থেকে প্লেন যেত, আমাদের ওখানে তো এয়ারপোর্ট ছিল। হ্যাঁ হ্যাঁ না আছে, ওইটা তো বন্ধ হয়ে গেছে ওই এয়ারপোর্টটা। আগে প্লেনে এত তো ইন্টারনেট ছিল না, না মনে করো কোনো নতুন সিনেমা টিনেমা বার হলে ধরুন প্লেন থেকে না ওটার পাবলিসিটি করতো, এরকম ছোট ছোট পেপার প্লেন থেকে ফেলতো, সবাই পিছনে পিছনে দৌড় দিতাম। ওই মানে পোস্টারটা, মানে একটা পোস্টারের মতো ফেলে দিত, আর ওই উড়ে 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 দৌড় দিত না, উড়ে উড়ে গিয়ে ধরতে দৌড় দিতাম, কোথায় কি যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায়। কোথায় গেল সেই সব দিন? হ্যাঁ এগুলো সব স্মৃতি, সব ওই মোবাইলেই, সব কম্পিউটারেই মধ্যেই যত অ্যাড, যত কিছু সব। বান্ধবী ওই দিনগুলা, হাই বান্ধবী সেই দিনগুলা যদি মনে পড়তো নাকি। আচ্ছা আমাদের একটু বাইরে থেকে দেখাই। এই যে আমাদের গেটটা কমপ্লিট হয়নি, এই যে আমাদের জমিটা। এই যে মেন এন্ট্রান্স, এই পাশেগুলোও করেনি, ঠান্ডার জন্য ওরা আসে না। এই
আপা ওই যে ফ্লোর নিয়ে এসে ফ্লোর করবে, ফ্লোরও করেনি। এই পাশে এনার একটু একটু হয়েছে গাছ, এই যে পেঁয়াজ গাছ, এমনি আবার কোনো বাউন্ডারি দেয়নি, এগুলো হচ্ছে রসুন গাছ হয়েছে। এই যে পাউলোর ভাই, এইটাতেও হয়েছে। তো কিছু কিছু স্পিনাশি ও রসুন গাছ সেদিন লাগাচ্ছিল দেখলাম। এই যে এরাও ওপেন রেখেছে, এখনো বন্ধ করেনি, এদের গাছ লাগায়নি, কিছু কিছু করে। এটা একটা বুড়ো মানুষ একদম, এটা একটু চাষ করে আর চলে যায়, একটু একটু খুঁতে চলে যায়, একবারে করা যায় না, পারা যায় না তো। ও সুন্দর হয়েছে যে এটা সমান করে দিল, আচ্ছা সুন্দর, এটা আমার আইডিয়া ছিল। হ্যাঁ ওই দিকটা করে নিলে তাহলে আবার আবার এইখানটা আবার একটুখানি ফাঁকা হাঁটার জায়গা রেখে আবার একটা করব, কারণ ওই যে হাঁটার জায়গা রাখতেছি যে মাঝখানে দাঁড়িয়ে ওই যে গাছে পানি দেওয়া লাগবে ওইদিকে এদিকে, এই জন্য। একটা বক্স করবো আর সব কাঠগুলো যে তোমার লাগবে না, না কাঠগুলো সব লাগবে আম্মু, ওই যে ওই বাউন্ডারি নিচে নিচে সব দিতে হবে। না হ্যাঁ লাগবে, সুন্দর না কাঠ তো লাগবে, তোমার আব্বু বলেছে লাগবে। যে কাঠগুলো তোমার ফেলে দিব না, ভেঙে গিয়েছে ছোট ছোট। আচ্ছা গরম লাগে না? আচ্ছা গরম লাগতেছে না কিন্তু, জ্যাকেট এখনো পরা, আমার ওই যে এত বাতাস ঠান্ডা। কি অবস্থা, পেট খোলা হয়নি? হ্যান্ড গ্লোভস পরেছো তুমি অবশেষে? হ্যাঁ এমন ঠান্ডা রে বাবা, ওরে বান্ধবী তোমার গ্লোভস স্টাইলটা দেখাও, কি ঠান্ডা। আর এই যে রান্না বান্না করে মা তুমি কি স্লিম হয়ে গিয়েছো, দেখো তোমার হাড্ডি দেখা যাচ্ছে। আমি ও এরকম। আর এই যে রান্না বান্না করে আসলাম, খাওয়া দাওয়া করি নাই কারণ বেলা তো ছোট, খাওয়া যায় না এত তাড়াতাড়ি। হ্যাঁ আর জোর পরে চলে এসছে, আসর হয়েছে, কিন্তু আমি ওই যে গাড়িতে রয়ে গেছে নামাজ পাটি চাদরগুলা, ওই ব্যাগটা আনা হয়নি ঠান্ডার জন্য। ঘরে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, নামাজ আছে, খাওয়া দাওয়া সারবো, আর মার্কেটেও বের হতে হবে। আর শনিবার হলেই আমরা একটু কেনাকাটা থাকে, যা থাকে শনিবারই করে ফেলি। আমার ঠান্ডা লেগে গিয়েছে। হ্যাঁ আচ্ছা জমি থেকে আল্লাহ হাফেজ দিয়ে দিই, আমাদের গাছ আবার গুঁড়ো হলে দেখাবো। হ্যাঁ আর যদি বাজারে যাই সম্ভব হলে ভিডিও করে দেখাবো। আর জমি থেকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, আচ্ছা জমি থেকে আজকে আল্লাহ হাফেজ দিয়ে আল্লাহ হাফেজ দেন। তোমাকে না দেখলে আমাদের দর্শকের আবার মন খারাপ হয়ে যাবে, আর আমার ভিডিও কোথায় ভিডিও যায় না, একটু দেরি হলেই আমার দর্শকরা অস্থির হয়ে যায় আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ আমি কিন্তু প্রতিদিন আমাদের লন্ডন টাইম 2টা বাজে দেই, আগের টাইম ছিল 3টা, এখন 2টা, 1 ঘন্টা কমে গেছে আমাদের। তো সবাই একদম যে যে অপেক্ষা থাকেন আমার এই টাইমে, আমার লন্ডন টাইম 2টা আর বাংলাদেশ টাইম হচ্ছে 8টা, হ্যাঁ সন্ধ্যা 8টা। তো সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিনের ভিডিও ব্লগগুলো দেখবেন। হ্যাঁ আর যারা যারা অস্থির থাকেন তাদেরকে অনেক ধন্যবাদ, এরকম অস্থির হয়ে থাকবেন। আমার খালি মেসেজ আসে আমার ব্লগ আজকে কেন লেট হলো, কেন লেট হলো। অনেক ধন্যবাদ সবাইকে এরকম অস্থির থাকার জন্য, আমাদেরকে দেখার জন্য। অস্থির থাকা, এরকম করে অস্থির থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজ 15 দিন আমাদের জমি পাওয়ার 15 দিন হলো। তো এই যে ঠান্ডার জন্য বেশি কাজ আগাতে পারছি না, কাজ করতে পারছি না, এই যে একটু করে করা হলো। আর সবাই তো আসতেছেই না ওইদিকে। তো ঠিক আছে মাসুদ, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, ধৈর্য ধরে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এটা ছবিটা আমাদের তোমার আপুর আর আমার
তারপর ওইখানে রাখি। তুমি যাও। জিন্দাবাদ। ওকে, বাই বাই। রেডি হয়ে গেছে। হ্যাঁ এটা রেডি হয়ে গেছে। এখান থেকে এটা হলো আমারটা, এগুলো তো এখানে দিলেও হয়ে যাবে। এটা হলো আমারটা। ও তোমার ওই যে মরিচের দানা, ও মরিচের দানা এখন দেয় না, না? আমি এখানে আমি এক জায়গায় স্ট্রবেরি আচ্ছা ওই লাগাবো। সালাদ পাতা দিছিল মাসে যে ইয়ে থেকে? না দেয়নি, ওটা দেয়নি, ওটা আমরা কিনেছিলাম। ও ওইটা কিনে হয়েছে, তাহলে ওইটা সালাদ পাতা দিয়ে দিতে হবে। ওকে এখন সত্যি করে, ওকে এখন সত্যি করে আল্লাহ হাফেজ। এই যে খাবার গরম করে নিচ্ছি, চলে আসলাম আমাদের ইয়ে থেকে। এই যে রান্না হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা। এই যে আর এদিকে করেছি একটা কচু রান্না। এই যে একটা কচু এনেছিল, কি যেন কচু মাছের এটা, এই যে বড় একটা ইয়ে কচু, কি জানি গুড়ি কচু না, আবার ও কচুটা রান্না করেছি যে চিংড়ি মাছ দিয়ে। মজা অনেক, কোনো গলা ধরা টরার কোনো চিন্তাই টেনশনই নাই। এখন খাবার নিয়ে নেব। এই যে খাবার পরিবেশনে চলে আসলাম। এটা কি? এটা হচ্ছে কচু রান্না। একটা গাটি কি কচু জানি না, কচুর গুড়ি কচু না, এই যে এরকম একটু মিডিয়াম সাইজের কচু নিয়ে আসলাম না, গোড়া, কচুর গোড়াটা আবার ওটা কেমন গোল, রাখছে? হ্যাঁ গোল ছিল। তো ওই কচুটা রান্না করেছি ইয়ে দিয়ে, অনেক মজা। কি বলে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু এই একদম তাড়াতাড়ি এত গলে গিয়েছে, কি সুন্দর গলে গিয়েছে। আমার পানিটা দিলাম আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুরু করেছে? কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, বললাম না। আমার অ্যাভোকাডো নিবা? একদিন পরে আমি একটু খেয়েছি, অ্যাভোকাডো অনেক মজা। কাঁচামরিচ এটা লাগবে না? গল্প বলবো? বলো কি গল্প? তোমার গল্প শুনতে শুনতে খেতে ভালো লাগে। আমার এক খাওয়া ছিল, খালা। সে খালা কি করতো, এই কচুগুলি, হ্যাঁ অনেক ধরনের কচু একসাথে চুলার মধ্যে বসিয়ে দিত, আর ওটার মধ্যে আবার দিত বুটের ডাল, তাই একসাথে কচুর সাথে বুটের ডাল। হ্যাঁ, আর তারপরে মনে করো ওটা কন্টিনিউ রান্না করতো। রান্না করতে 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 তো মনে করো 1-2 ঘন্টা রান্না করার পরে মনে করো পুরো যে এরকম যেরকম হয় না, এটা যেরকম হয়েছে না, হ্যাঁ এইরকম হয়ে যেত। আর অল্প অল্প কচু মানে মানে ঘাটি বলে, ঘাটি একটা না, মনে করো এত টেস্ট হতো, যেমন আলুর ঘাটির মতো কচুর ঘাটি, প্রচুর টেস্ট হতো। ওই মধ্যে বুটের ডাল দিয়ে। আমি অবশ্য আলু দিয়েছি আর কচু আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ পাই না আমি, চিংড়ি আছে তো, চিংড়ি ছোট ছোট করে দিয়েছে। আমরা রাতে খেয়ে ফেলেছি, তুমি যখন ঘুমাচ্ছি। রান্নামি তো এটা এখন দুপুরে ধরা গেছে। রান্না করে গেলাম পুরোটে, কারণ হয়ে যাবে, অন্ধকার হয়ে যায়, রোদ্র চলে যাবে। দিলাম তো আমি মরিচ তোমাকে। আব্বুকে দাও, আব্বুর কাছে দাও, আব্বু এটা দিয়ে খায়। ক্যান্ডেল লাঞ্চ, লাঞ্চ উইথ ডিনার, ক্যান্ডেল লাঞ্চ উইথ ডিনার। অনেক মজা। এত নরম, একদম আলুর মতো নরম। বোঝা যাচ্ছে না কিন্তু এটা কচু। তাড়াতাড়ি আমাদের ছোট না, ছোট নিয়ে এসছি না, আমি নিয়ে নেবো। ছোট নিয়ে এসছি না, আরেকটা বড় নিলে মানে একটু ভালো হবে মনে হয়। হ্যাঁ না, মনে হচ্ছে বেশি গলে গেল, তখন বেশি গললে তো কোনো কিছু ভালো লাগে না, আমার তাড়াতাড়ি গল হবে না।
বেশি তাড়াতাড়ি করে দিন। আমি সকালে শুকনা রুটি করবা, হ্যাঁ শুকনা রুটি দিয়ে ওটা কচুর ঘাটি দিয়ে। কি লাগবে আম্মু তোমার? কিছু না, বেশি মজা। মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে? মাংস নাও, শেষ করে নেই। লেবু নিয়ে আসলাম, লেবু লাগবে? কোন জানা লেবু? না ওই যে ইয়ে লেবু। না না, আমি লেবু এভাবে খেতে পারি না। ওই একবার পানির সাথে মিক্স করে একবার খেয়ে ফেলবো, ভাতের সাথে খেতে পারবো না। হ্যাঁ ভালো লাগে না আমার, ভালো লাগে জারা লেবু আর না সারা লেবু। যারা আর সারা এই বান্ধবী তোমার দুই দেশে, একটা ইটালিতে না, একটা এখানে আর একটা বাংলাদেশে। দুটোই আছে দুই দেশে। রিয়াজের পিঠের মাংস। কোনটা? কি এটা? মুরগির কোমরের মাংস। কোমরের মাংস আমার ভাই পছন্দ, ওগুলো মুরগির কোমরের মাংস খাবে। কোমরের মাংস কোনটা? কোমরের এক একজন এক এক রকম পছন্দ না। হ্যাঁ যেমন মুরগির গিলা সবচেয়ে অপছন্দ জিনিস হলো আমার কাছে মুরগির গিলা। আমার অনেক পছন্দের মুরগির গিলা। আর মুরগির ডানা আর মুরগির গলা এটা হলো আমার খুব পছন্দের। জানা গলা গিলা পছন্দ আমারও। গিলা না, গিলাটা শক্তটা কি কচকচ করে, ওইটা সব মানুষের পছন্দ, শুধু তুমি বাদে। আমি শুনিনি আর কারো মুখে যে সব পছন্দ না। তুমি ফালতু, তাই না? তোমার মেয়ে ফালতু। কিছু নাই না এখানে। আবহাওয়াটা কেমন? অনেক মজার অ্যাভোকাডো। আমার চামচ আনা হয়নি। বাংলা স্টাইলে খেয়ে ফেলো। বাংলাদেশে আছে যে অ্যাভোকাডো? হ্যাঁ আছে না, আমরা বলবো সব আছে বাংলাদেশে। কি না, তুমি কি বলো? কি চাও? বাংলাদেশে অনেক ড্রাগন ফ্রুটটা আছে, তাই না? হ্যাঁ, আমি আভোকাডো দেখিনি। কিন্তু অ্যাভোকাডো আছে কিনা হ্যাঁ, জানি না। আমি আভোকাডো আছে। দেখিনি। হোপ মার্কেটে তুমি যদি যাও সবই পাবা। তুমি না আছে বললাম না, আমি সবাইকে কিনতে দেখেছি। জীবনে সব আছে, আভোকাডো ওর সব কিনা সবজি আমি দেখেছি। আমরা গিয়েও এত সবজি কিনে নেই। হোপ মার্কেটে তুমি গেলে মানে কারো ঘরে দেখি সবই আছে। সঙ্গী এই যে দই খেয়ে নাও। এটাকে দই বসালাম কি সুন্দর করে, খুব সুন্দরভাবে দই বসে গিয়েছে। মাঝে মাঝে আমি এরকম হঠাৎ করে হয়তো যদিও কিনি, কিন্তু ওই দইটা যেটা থাকে ওইটা দিয়েই কিন্তু আবার বসানো যায়। বিসমিল্লাহ। এখন খাবে না। হ্যাঁ কেমন হয়েছে? অনুমোদন আমি এটা নিয়ে নিলাম। ও মাশাআল্লাহ, মজা হয়েছে না? আর দই কিনে আনলে এটা দিয়ে আবার এটা শেষ হওয়ার আগে আবার আমি এটা দিয়ে এই যে এরকম এতটুকু দিয়েই বসানো যায়। কিন্তু এরকম এতটুকু দই দিয়েই আমি বসালাম, পুরান দই। যেমন এখান থেকে আবার একটু নিয়ে নেব, শেষ হওয়ার আগে আবার বসিয়ে দেব। আর সেদিন একটা ইসে দেখলাম, টক দই আর মিষ্টি দই দুইটাতেই উপকার। আচ্ছা, সেম উপকার, সেম উপকার। কেমন হয়েছে দেখি, তোমার ফিলিংস কি দেখি তো, একটু দাও না, একটু রিভিউ বলো। পিঙ্কি বলে যে আমার মাসুদ ভাইয়ের রিভিউটা শুনতে ভালো লাগে। এটা হচ্ছে এটা শেষ, তোমারটা। আমার মেয়েকে মেয়েরটা, মেয়ের জন্য দিয়েছে। মেয়েরটা মেয়ে বলে খাবে না, আমি তাহলে আমি খেয়ে নি, অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, চোখ বন্ধ করতে হবে। হ্যাঁ অনেক ভিডিও মজা হয়েছে। হ্যাঁ
জিজ্ঞাসা করছে কেমন না তোমার ক্যান্ডেল নাইট ক্যান্ডেল নাইট কি জানি বলে দই হ্যাঁ কি বললা কি বলতে যাচ্ছিলে না অনেক ভিডিও দেখে না যে খাওয়ার সময় বেশি মজা হলে চোখ বন্ধ হয়ে যায় ও চোখ বন্ধ করতে মজাটাকে খুঁজতে হচ্ছে আর কি যাক আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই টাটা আল্লাহ হাফেজ কি আবার কি আমি কিন্তু কাটি নাই কি বলবা ও বলতে ভুলে গেলাম বলবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ মাঝে মাঝে ভিডিও দিতে দেরি হলে কেউ রাগ করবেন না ভিডিওগুলো একটু একটু ধৈর্য ধরে দেখবেন আল্লাহ হাফেজ খারাপ লাগলেও হ্যাঁ ধৈর্য ধরে দেখবেন আল্লাহ হাফেজ